আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডাচ বাংলা থেকে টাকা তুলবেন কার্ড দিয়ে। তো ডেবিট কার্ড দিয়ে আজকে দেখাবো কিভাবে টাকা তুলবেন। কার্ডটা আপনারা দিবেন, দেওয়ার পরে আপনাদের যে পিন কোডটা আছে সেই পিন কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে। মাত্র আপনাদেরকে এখানে পিন কোডটি দিতে হবে 4 ডিজিটের। তো আমি আমার পিন কোডটি দিলাম, দেওয়ার পর এখানে বলবে যে কি করবেন আপনি। আমি যেহেতু টাকা জমা রাখবো, তো আমি এখানে জমা ডিপোজিটের মধ্যে ক্লিক করলাম। তো তারপর এখানের মধ্যে আপনার যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে কার্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সাইডে যে বাটনগুলো আছে সেগুলোর মধ্যে ক্লিক করলেও হবে। এছাড়া আপনি ডাইরেক্ট স্ক্রিনের মধ্যেও ক্লিক করতে পারবেন। ক্লিক করার পরে আপনাদের এই টাকাটি মেশিনে গুনবে, দেখবে যে সব কিছু ঠিক আছে কি না। তো যে টাকাগুলো রাখার সেগুলো রাখবে। এরপর কিছু যদি ভাঁজ করা থাকে, দেখতে পাচ্ছেন যে কোণার ভিতরে একটা ভাঁজ করা আছে, এই ভাঁজ করা টাকাটা আপনার ঠিক করতে হবে। আর যদি কোনো রং করা টাকা থাকে সেক্ষেত্রে এই টাকাগুলো নিবে না। রং করা ছিঁড়া টাকা, বাস করা টাকা, জাল টাকা এটা নিবে না। দেখতে পাচ্ছেন আমার 11,500 টাকা তারা নিচ্ছে। এরপর আবার টাকাগুলো দিব, বাসগুলো ঠিক করলাম, করার পরে আবার আমি টাকা দিব। তারপর আবার নিশ্চিতের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিকলি দেখবেন সেই টাকাগুলো আবার নিয়ে নেবে। আবার যে টাকাগুলো ঝামেলা সেই টাকাগুলো আবার একটু ঘুরিয়ে টুরিয়ে দিবেন। যদি কোথাও বাস টাস থাকে সেই বাসগুলো আবার ঠিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আবার আমার কিছু টাকা নিয়েছে, আবার কিছু টাকা ফেরত দিয়েছে। তো এটাকে আবার করলাম, 11,500 টাকা ছিল, এখন আপনারা দেখতে পাবেন যে এখন কয় টাকা তারা নিয়েছে। তো এখন দেখতে পাবেন যে আমার আরও 1,000 টাকা তারা নিয়েছে, মানে এখন 12,500 টাকা হয়েছে। তো আমি বাস টাস করে সব ঠিকঠাক করে আবারও কারেন্টের মধ্যে ক্লিক করে আবারও টাকা পাঠালাম। তো টাকা পাঠানোর পরে এখন আমরা দেখব যে টাকাগুলো কতটুকু পর্যন্ত ওরা নেয়। তো এটা কিন্তু আসলে অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ অনেকেই জানেন না যে কীভাবে টাকাগুলো আসলে জমা রাখে। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমার আরও টাকা নিয়েছে, কিন্তু লাল কালার যে টাকাটা আমি প্রথমে বলেছিলাম যে রং করা টাকা তারা নেয় না, তারা ফেরত দিয়ে দেয়। তো রং করা টাকাটি তারা নেয়নি, আরও 500 টাকা নিয়েছে, এখন 13,000 টাকা হয়েছে। তো আমি নিশ্চিতে দিয়ে আমি এটা এখন মানে এই টাকাগুলোই আমি দিয়েছি তাদেরকে, 13,000 টাকা দিলাম। তারপর হলো কার্ডটি তারা দিয়ে দিবে, কার্ডটা এখান থেকে নিয়ে নেবেন সাথে সাথে। কারণ আপনি যদি কার্ড রেখে এখানে আপনি টাকা গণনা করেন বা মেসেজ চেক করেন, সেক্ষেত্রে কার্ডটা আবার তারা রিটার্ন নিয়ে যে ওটা লক করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে কার্ড দেওয়া মাত্রই আপনাকে